জয় মা তারা। সুপ্রিয় বন্ধুরা, আশা করি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত। আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন, তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন। ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ দুই পাবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন, সমস্ত কাজেই জয়লাভ করবেন আপনি। বন্ধুরা, আগামী 23শে মে 2024 বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন গ্রহদের রাশি এবং নক্ষত্র পরিবর্তনের জন্য তৈরি হতে চলেছে একসঙ্গে অনেকগুলো শুভ যোগের। আর ঠিক এই কারণে 5 রাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলেছে এক স্বর্ণময় যুগ। ধুলো ছুঁড়েও এনারা এ সময় হয়ে যাবে সোনা। তা অভাবনীয় এবং কল্পনাতীত হবে এই 5 রাশির কাছে। বন্ধুরা, বৈদিক শাস্ত্র অনুসারে এই শুভ যোগগুলো 12টা রাশির কাছেই কিছু না কিছু শুভ সময় বহন করে নিয়ে আসে। কাকতালীয়ভাবে এতগুলো যোগের সমন্বয়ে 5 রাশি কিন্তু সবচাইতে বেশি লাভবান হবেন। আর মাত্র 2 দিনের অপেক্ষা মাত্র, তারপর প্রাণ ফিরে পাবে এই 5 রাশির মানুষরা। হবে দুঃখের অবসান, সৌভাগ্যবান। রাশিগুলোর নাম জানতে হলে ভিডিওটা না কেটে বা স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু জানতে বা বুঝতে পারবেন। এবার সেই সৌভাগ্যবান 5 রাশির কথায় আসা যাক। বন্ধুরা, প্রথম রাশি হলো মেষ রাশি। আর আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার বিবাহ জীবনে খুবই সুখ থাকবে। চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন। নানা দিক থেকেই আপনার শুভ ফল লাভ করবেন। সমাজে আপনার সম্মান, সম্পদ, মান বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে একটা ভালো সময় কাটাতে পারবেন। সব কাজে আপনি সফলতা পাবেন নিশ্চিতভাবে। আর্থিক লাভ হবে। নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল। স্ত্রীর উপদেশ আপনার আর্থিক ক্ষেত্র মজবুত হবে। ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে জয় মা তারা লিখবেন। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন, সমস্ত কাজে জয়লাভ করবেন আপনি। এবারে দ্বিতীয় যে রাশির কথায় আসবো তা হলো বৃষ রাশি। সৌভাগ্যবান এই বৃষ রাশি আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে। পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন। আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে। আপনার ভাগ্য পজিটিভ রয়েছে। সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন। লটারি, ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন। বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন। বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন, তবে চেষ্টা করতে হবে। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন, সমস্ত কাজে জয়লাভ করবেন আপনি। এবারে তৃতীয় যে রাশির কথায় আসছি, এই সৌভাগ্যবান রাশিটা হলো কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনি জীবনে যেটা চাইছেন সেটাই পাবেন। এই সময়ে আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে। বিভিন্ন দিকে লাভবান হবেন। যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন। লটারি, ফাটকা থেকেও বড়সড় লাভ পাবেন। নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে আপনার।
কর্মজীবনে পরিবর্তন হবে। কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন। পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে। অর্থ সঞ্চয় করতে সফল হবেন। মান সম্মান লাভ হবে। অত্যন্ত অনুকূল ফল লাভ হবে। এগিয়ে যাবার প্রবণতা বাড়বে। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্টস বক্সে লিখুন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন। সমস্ত কাজে জয় লাভ করবেন এবং অগ্রগতি পাবেন। এবারে 4 নম্বর রাশির কথায় আসি। সৌভাগ্যবান 4 নম্বর রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, বিবাহিত জীবন আপনার সুখ আছে। চাকুরি এবং ব্যবসায় এই সময় শুভ ফল লাভ করবেন। নানা দিক থেকেই আপনি শুভ ফল পেতে পারবেন। সমাজে আপনার সম্মান, মান, সম্পদ প্রভৃতি বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। সব কাজেই আপনি সফলতা পাবেন। আর্থিক লাভ হবে। নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল। স্ত্রীর উপদেশ আপনার আর্থিক ক্ষেত্রকে মজবুত করবে। ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে। আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে। পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন। সমস্ত কাজে জয় লাভ করবেন এবং সফলতা পাবেন আপনি। এবারে আসছি পঞ্চম এবং শেষ রাশি, অন্তিম রাশির কথায়। তা হলো সৌভাগ্যবান কন্যা রাশির জাতক জাতিকারা। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনি জীবনে যেটা চাইছেন সেটাই পাবেন। আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বড়সড়। বিভিন্ন দিকে লাভবান হবেন। যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন। লটারি ফাটকা থেকে বড়সড় লাভ পাবেন। নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে। কর্মজীবনে পরিবর্তন হবে। কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার ভাগ্য পজিটিভ রয়েছে। সমস্ত রকম কাজেই অনুকূল ফল লাভ করবেন। লটারি ফাটকা থেকেও বড়সড় লাভ করতে পারবেন। বিবাহিত জীবনেও আপনার সুখ আছে। জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন আপনি। পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে। অর্থ সঞ্চয় করতে সফল হবেন। মান সম্মান লাভ হবে। অত্যন্ত অনুকূল ফল লাভ হবে। এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন। সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন। বন্ধুরা, এখনকার মতন এখানে শেষ করছি। মা তারার কৃপায় সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন। ধন্যবাদ। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।